তোমরা সবাই জানো যে পশ্চিমবাংলায় ডিজিটাল ভোটার কার্ড দেওয়া চালু হয়ে গেছে। তো তোমাদের যদি ভোটার কার্ডে কোনো কারেকশানের প্রয়োজন হয় এবং তোমরা যদি এই পুরনো ভোটার কার্ডটা ইউজ করো, তাহলে তোমাদের এখন এটার পরিবর্তে এটা দিচ্ছিল, এখন এটা পরিবর্তন করে এই নতুন ডিজিটাল ভোটার কার্ডটা শুরু দেওয়া শুরু হয়েছে। তো তোমরা এই ভোটার কার্ডটা যদি তোমাদের বাড়িতে অনলাইনে না আসে, তাহলে তোমরা এই ভোটার কার্ডটা অনলাইনে ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের যদি কোনো কারেকশনের প্রয়োজন থাকে এবং তোমরা যদি মনে করো যে ছবিটা চেঞ্জ করব, মোবাইল নাম্বার অ্যাড করব, বুঝতে পারবে যে কিভাবে করবে। এবং তোমাদের দেখবে যে এই ভোটার কার্ডে আগে শুধু কত সালে এই ভোটার কার্ডটা তৈরি হয়েছিল সেই সালটা লেখা থাকতো। সেকেন্ড যে ভোটার কার্ডটা আসলে এখানে তোমাদের ডেট অফ বার্থটা পুরো লেখা থাকতো, আবার কোনোগুলোই লেখা থাকতো না। এবং কোনো কোনো ভোটার কার্ডে দেখবে তোমরা এখানে তোমাদের মানে স্বামীর নামটা রয়ে গেছে, কিংবা বাবার নামের জায়গায় স্বামীর নাম হবে, সেখানে তোমাদের বাবার নামটাই রয়ে গেছে, ঠিকানা পরিবর্তন হয়নি। তো তোমরা সেটাও এই ডিজিটাল ভোটার কার্ডের মাধ্যমে করতে পারবে। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে দেখে নিই কীভাবে এই ভোটার কার্ডটাকে কারেকশন করবে এবং তোমরা ভোটার কার্ডটা ডাউনলোড করবে। ভোটার কার্ডটা ডাউনলোড করার জন্য আমি প্রথমে গুগল ক্রোমে চলে এসেছি। গুগল ক্রোমে আসার পরে এই যে ভোটার বলে যে ওয়েবসাইটটা আছে সেখানে আমি সার্চ করে দিয়েছি। এবং তোমাদের এখানে যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে তোমরা রেজিস্ট্রেশনটা করে নেবে। রেজিস্ট্রেশনটা করার পরে এখান থেকে তোমাদেরকে লগ ইন অ্যান্ড পাসওয়ার্ডটা দিতে হবে। দিয়ে তোমাদেরকে তো আমি এখানে লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং এখানে আমি যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা দিয়ে দেবো। ক্যাপচারটা দেওয়া হয়ে গেছে এবং এখানে রিকোয়েস্ট ওটিপির ওপরে ক্লিক করলে তোমাদের যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছো সেই নাম্বারে তোমাদের একটা ওটিপি যাবে। তো ওটিপিটা আমি দেখে নিই। লগ ইনের ওপরে ক্লিক করবে। ক্লিক করার পরে বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ অপশানগুলো সব চলে এসেছে এবং তোমরা এখান থেকে যদি ভোটার কার্ডটা ডাউনলোড করতে চাও তাহলে তোমাদেরকে এখানে এই যে ডাউনলোড এপিক কার্ড এখানে যে অপশানটা দেওয়া আছে সেখানে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের যে ভোটার কার্ড নাম্বারটা আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। ভোটার কার্ড নাম্বারটা দেওয়ার পরে আমি এখান থেকে আমার যে স্টেটটা আছে সেই স্টেটটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে সার্চ বারের উপরে ক্লিক করব। সার্চ বারের উপরে ক্লিক করার পরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ নো রেকর্ড ফাউন্ড দ্য গিভেন এপিক নাম্বার, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ দ্য ফ্যাকাল্টি আপডেট ইউর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবল ফ্রম নাম্বার 8। তো এখানে তোমাদেরকে কি করতে হবে, এখানে তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফর্ম আছে সেই ফর্মের উপরে ক্লিক করবে এবং এখান থেকে নিচের দিকে চলে আসবে কারেকশান এবং ফর্ম নাম্বার 8 যা আছে সেটাকে এখান থেকে ক্লিক করে দেবে।